সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মতবিনিময় সভায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের সাথে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাদের বাকবিতণ্ডা ও হইচই নিয়ে তোলপাড় এখন রংপুর। ইসকন নেতাদের দাবি, রংপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, আর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নয় বলেও জানান তারা। এই দৃশ্য বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। সেখানে যোগ দেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, বিএনপি, জামায়াত, বিভিন্ন মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইসকনের দুই নেতা রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা দাবি করেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না। এ নিয়েই শুরু হয় তুমুল হট্টগোল, পাল্টাপাল্টি, বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে কনফারেন্স রুম। ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেন, সংখ্যালঘুরা ভারত প্রীতি বন্ধ না করলে সমস্যার সমাধান হবে না। আর বিএনপি জামাত নেতারা অভিযোগ করেন, পতিত ফেসিবাদীরা ইসকনকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তারা সফল হবে না। আপনাদের মধ্যে কেন যদি একটু ভারত প্রীতি লক্ষ্য করা যায়, আমরা যদি ভারত প্রীতি থেকে বের হয়ে আসতে না পারি, তাহলে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন সংগঠন এবং মূলত ইসকন সহ যারা বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুদের নামও আমাদের বাড়িতে এখনো আসে, আমাদের সেমাই রুটি হিন্দুরা খায়, এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই। সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান পুলিশ সুপার। সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটাও মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে